টক ঝাল মিষ্টি স্বাদের চাটনি এই গরমে বানিয়েই ফেললাম। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো। তোমার সবার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। আজ আমি বানিয়েছি আমের চাটনি। আমগুলো কিন্তু খুব কাঁচাও না আবার পাকাও না। এখানে আমি বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি। এগুলো একটু হালকা পাতলা করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি কাজু বাদাম এবং গোটা বাদাম। আর নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, 5 ফোড়ন, সর্ষে, একটা এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো চলো রান্নাটি শুরু করি। কড়াইতে একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো গোটা সর্ষে আর 5 ফোড়ন। এগুলোকে একটু ভালো করে ভেজে আমি আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন কিন্তু এর মধ্যে আমি লবণ বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি। একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে গরম জল দিয়ে দেবো। তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটি দেওয়ার জন্য রান্নাটি কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিচ্ছি একটা এলাচ। এবার শুকনো খোলায় গোটা ধনে আর গোটা জিরেটা একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে আমি এটা ঠান্ডা করে তারপর শিলে বেটে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা বাদাম আর বাকিটা আমি শিলে বেটে নেব। চলো এবার দেখিনি আম সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে 7 থেকে 8 চামচ চিনি দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি যে কাজু আর বাদাম পেস্ট করে নিয়েছিলাম সেটাই। এটা দিলে কিন্তু চাটনির স্বাদ অনেক বেড়ে যায়, তাই এটা কিন্তু অবশ্যই দেবে। এবার চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু ঘুটে দিচ্ছি যাতে চাটনিটা একটু আঠালো ভাব হয়। আর বাকি রইল ভাজা মশলা, নামানোর আগে সেটাও দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমের চাটনি। টক ঝাল মিষ্টি স্বাদের আমের চাটনি। খেতে কিন্তু হেভি হয়েছে। তো বন্ধুরা, রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অনেক ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হবে এবং কথা হবে পরের কোনো রান্নার ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।